মক্কার উত্তপ্ত মরুভূমির বুকে যখন জাহিলাতের ঘন অন্ধকার, মানুষ যখন পথ ভুলে মূর্তি পূজা আর পাপাচারের অচল গহ্বরে নিমজ্জিত, ঠিক তখনই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন পৃথিবীকে আলোর মুখ দেখানো। এই আলোর উৎস ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার আগমনের পূর্বে শুরু হয়েছিল একের পর এক অলৌকিক ঘটনা বা মুজিজা, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার মহিয়সী মা বিবি আমিনা। হযরত আবদুল্লাহর সাথে বিবি আমিনার বিয়ের পর থেকেই এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। কথিত আছে, আবদুল্লাহর কপালে যে বিশেষ নূর বা জ্যোতি চমকাতো, বিয়ের পর সেই নূর বিবি আমিনার পবিত্র সত্তার স্থানান্তরিত হয়। বিবি আমিনা নিজেই বর্ণনা করেছেন যে তিনি যখন গর্ভবতী হলেন তখন সাধারণ নারীদের মতো কোনো প্রকার শারীরিক কষ্ট বা ভারী অনুভূতি তার হয়নি, বরং তিনি অনুভব করতেন এক অপার্থিব প্রশান্তি। তার চারপাশ যেন সবসময় এক স্বর্গীয় সুবাসে মৌ মৌ করত। গর্ভ অবস্থায় দিনগুলোতে বিবি আমিনা প্রায় স্বপ্নে দেখতেন অদ্ভুত সব দৃশ্য। একদিন স্বপ্নে তিনি দেখলেন তার শরীর থেকে একটি নূর বা আলো নির্গত হয়ে উত্তর দিকে সিরিয়ার বড় বড় প্রসাদগুলোকে আলোকিত করে দিচ্ছে। সেই আলো এতই তীব্র এবং পবিত্র ছিল যে তিনি স্বপ্নের মধ্যেই সিরিয়ার বুশরা নগরের রাজপ্রাসাদগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এটি ছিল এক আগাম বার্তা যে এই গর্ভে যিনি আছেন তিনি একদিন সারা বিশ্বের অন্ধকার দূর করে সত্যের আলো ছড়াবেন। জনশ্রুতি নিয়ে রয়েছে, গর্ভ অবস্থায় বিবি আমিনা যখনই কোনো নির্জন স্থানে যেতেন বা কুয়া থেকে পানি তুলতে যেতেন, তখন শুকনো কুয়াও পানিতে টাইটুম্বুর হয়ে উঠত। পাহাড়ের পাথর এবং মরুভূমির গাছপালা তাকে উদ্দেশ্য করে সালাম দিত। তিনি শুনতে পেতেন অদৃশ্য থেকে বলা হচ্ছে, হে আমিনা, আপনি এই উম্মতের শ্রেষ্ঠতম নেতার মা হতে চলেছেন। যখন তিনি ভূমিষ্ঠ হবেন তখন তার নাম রাখবেন মুহাম্মদ। এই নামটিও আগে থেকেই আসমানি নির্দেশে নির্ধারিত হয়েছিল। ততদিনে বিবি আমিনার স্বামী হযরত আবদুল্লাহ ব্যবসার কাজে সিরিয়া গিয়ে ফেরার পথে ইন্তেকাল করেছেন। স্বামীহারা আমিনা তখন একা, কিন্তু একাকিত্ব তাকে গ্রাস করতে পারেনি, কারণ ফেরেশতারা সর্বদা তাকে পাহারা দিতেন। বর্ণিত আছে যে প্রসবের সময় ঘনিয়ে এলে মহান আল্লাহ তাআলা বেহেশত থেকে বিশেষ ফেরেশতাদের পাঠিয়েছিলেন তার খিদমতের জন্য। বিবি আমিনা বলেন, প্রসবের মুহূর্তে তিনি পিপাসার্থ বোধ করলে একজন ফেরেশতা তার সামনে এক পেয়ালো সাদা পানীয় পেশ করেন, যা দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি ছিল। সে পানীয় পান করার সাথে সাথেই তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পান একদল পাখি তার কক্ষের চারপাশ ঘিরে ডানা বিস্তার করে ছায়া দিচ্ছে। এরপর এক বিশাল নূর পুরো ঘরকে প্লাবিত করে দেয় এবং সেই মাহেন্দ্রক্ষণে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউলিয়া সুবহে সাদেকের সময় ভূমিষ্ঠ হন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিষ্ঠ হওয়ার পর তিনি সাধারণ শিশুদের মতো ভূমিত্ব করেননি, বরং সিজদারত অবস্থায় আল্লাহর প্রশংসা করেছিলেন। তার শরীর ছিল অত্যন্ত পরিষ্কার এবং সুগন্ধময়, যেন আগেই স্বর্গীয় পবিত্রতায় ধৌত করা হয়েছে। নবজাতকের এই আগমনের সাথে সাথে পারস্যের হাজার বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিভে যায়, সাওয়া হৃদয়ের পানি শুকিয়ে যায় এবং কাবার মূর্তিরা মুখ থুবড়ে পড়ে যায়। এই ঘটনাগুলো ছিল সুস্পষ্ট মুজিজা, যা প্রমাণ করে সে অন্ধকার বিদায় নিয়েছে এবং সত্যের সূর্য উদিত হয়েছে। মা আমিনা যখন তার লোক জুড়ে আসা সেই চাঁদ মুখটি দেখালেন, তার সমস্ত দুঃখ বেদনা এক নিমিষে ধুয়ে মুছে গেল। তিনি বুঝতে পারলেন এই সন্তান কেবল তারই নয়, বরং সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ এক সৃষ্ট উপহার বা রাহমাতুল্লাহিল আলামিন।